তখনও চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছিল। মাইলস্টোন স্কুলের ভেতরে আটকে ছিল অসহায় শিশু শিক্ষার্থীরা। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজের জীবনের পরোয়া না করে শিশুদের নিরাপদে বের করতে ছুটে যান শিক্ষক মাহরিন চৌধুরী। আগুনের মধ্যে ঢুকে একের পর এক শিক্ষার্থীকে বের করে আনার চেষ্টা করতে গিয়ে তিনি নিজেই দগ্ধ হয়ে পড়েন। অবশেষে তাকে উদ্ধার করে নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। শরীরের শতভাগই দগ্ধ ছিল। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন তিনি। পরিবার তখন তাকে ঘিরে রেখেছে। শেষবারের মতো দেখতে এসেছে প্রিয়জনেরা। মৃত্যুর আগ মুহূর্তেও আগুনের বীভৎস স্মৃতি স্মরণ করে টাপা কণ্ঠে বলেন, ওরাও তো আমার সন্তান, আমি কিভাবে ওদের রেখে চলে আসতাম। এরপর আরও বলে যান, এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, টাকা, অনলি ওয়ান। এই কথাগুলোই যেন ছিল তার শেষ বাণী। মৃত্যুর প্রান্তে দাঁড়িয়েও তিনি ভেবেছেন তার প্রিয় শিক্ষার্থীদের কথা। তার ভাই মুনাফ চৌধুরী জানান, দুর্ঘটনার কিছুক্ষণ পর ফোন পেয়ে বিষয়টি জানতে পারেন। তারপর আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান। সেখানে গিয়েও দেখেন বোন মাহরিন তখনও জীবিত, কথা বলছিলেন, কিন্তু তার অবস্থা ছিল আশঙ্কাজনক। মুনাফ আরও জানান, যারা তখন হাসপাতালে উপস্থিত ছিলেন তারা সবাই বলছিলেন মাহরিন চাইলে নিজে বেরিয়ে আসতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি শেষ পর্যন্ত শিশুদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, আর সেই চেষ্টা করতে গিয়েই নিজের প্রাণটা দিয়ে গেছেন। সবশেষে অনেক মায়ের সন্তানকে বাঁচিয়ে চিরবিদায় নেন মাহরিন চৌধুরী। আর ঘরে রয়ে যায় তার দুটি ছোট শিশু, যারা এখন মাহারা। এক বুক কষ্ট নিয়ে নিহত শিক্ষক মাহরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল বলেন, অনেকের সন্তানকে বাঁচিয়ে গেল আমার স্ত্রী, কিন্তু নিজের সন্তানকে রেখে গেল চিরকালের জন্য। সোমবার দুপুরে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় দুর্ঘটনায় বহু শিক্ষার্থীর প্রাণ ঝরে যায়। তাদের সঙ্গে প্রাণ হারান তাদের প্রিয় শিক্ষিকা মাহরিন চৌধুরী, যিনি মাইলস্টোন স্কুলের ওই শাখার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেন। মৃত্যুর আগ পর্যন্ত নিজের দায়িত্ববোধ, ভালোবাসা আর সাহস দিয়ে তিনি প্রমাণ করে গেছেন, একজন শিক্ষক শুধু পড়ান না, প্রয়োজনে জীবন দিয়ে যান সন্তানসম শিক্ষার্থীদের জন্য। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন।